হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস। চ্যাম্পিয়ন ট্রফি হারের পরেও মুগ্ধ মিচেল স্যান্টনার, মুগ্ধ প্রতিপক্ষ অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং দেখে। অনেক লড়াই করেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। ম্যাচ শেষে ভারতের জয়ের নায়ক বেছে নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার। তাঁর মতে রোহিতই হারিয়ে দিয়েছেন তাদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 252 রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন রোহিত। পেসারদের বিরুদ্ধে একের পর এক বড় শট খেলেন তিনি। প্রথম পাওয়ার প্লেতে 64 রান করে ভারত 18 ওভারের মধ্যে 100 রান হয়ে যায়। সেখানেই তারা হেরে গিয়েছেন বলে মনে করেন স্যান্টনার। তাই সব কৃতিত্ব রোহিত শর্মাকে দিয়েছেন তিনি। খেলা শেষে সাংবাদিক বৈঠকে স্যান্টনার বলেন, আমার মনে হয় প্রতিযোগিতার আগে রোহিতকে যদি জিজ্ঞাসা করা হতো কোন ম্যাচে ও সবচেয়ে বেশি রান করতে চায়, তাহলে ও ফাইনালের কথাই বলত। ওর ব্যাটিং বোলারদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। শুভমন্ত খারাপ বলের জন্য অপেক্ষা করছিল, রোহিত ভালো বলেও ছক্কা মারছিল। ওর ব্যাটিংই আমাদের হারিয়ে দিল। 11 জন নয়, একজনের কাছেই আমরা হেরে গেলাম। রোহিত নিজে জানিয়েছেন তিনি জানতেন আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে আউটও হয়ে যেতে পারেন, তারপরেও সরে আসেননি। সেই একই কথা শোনা গিয়েছে স্যান্টনারের মুখেও। তিনি বলেন, আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে রোহিত আউটও হতে পারত, কিন্তু ও নিজের স্বাভাবিক ব্যাটিং থেকে সরেনি। এই মন্থর উইকেটে শুরুতে দ্রুত রান করার পরিকল্পনা ওদের কাজে লেগেছে। ওরা যখন বিনা উইকেটে 100 রান করেছিল তখনই আমরা ম্যাচের বাইরে বেরিয়ে গিয়েছিলাম। রোহিত একাই ভারতকে জিতিয়ে দিল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল নিউজিল্যান্ডও, কিন্তু ভারতের স্পিনারে তাদের আটকে রাখেন। শেষ পর্যন্ত 251 রান করে নিউজিল্যান্ড। স্যান্টনারের মতে আরও 20 রান বেশি করা উচিত ছিল তাদের। তিনি বলেন, আমাদের দলে বেশ কয়েকজন ভালো ব্যাটার রয়েছে, প্রতি ম্যাচে কেউ না কেউ হাল ধরেছে। ফাইনালেও যদি সেটা হতো তাহলে আমাদের সুবিধা হতো, কিন্তু তা হলো না। এই উইকেটে আমরা খারাপ খেলিনি, কিন্তু আমার মনে হয় আরও 20 রান বেশি করা উচিত ছিল। রোহিত যেভাবে ব্যাট করেছে, আমাদের কেউ যদি সেটা করতে পারত তাহলে হয়তো আমরাই জিততাম। তো বন্ধুরা, এই ছিল এখনকার নিউজ। স্টে টিউনড ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস অনলি অন ক্রিক নিউজ। থ্যাংক ইউ।